প্রিয় দর্শক, আমি এখন দেখতেছেন এটা ঘাগত নদী। আমি এইটাতে চড়ার চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। এই যে আমি এটা উঠলাম, আমি এইরকম একটা দুইটা আরও আছে। এই নদীটা পানি কিছুদিন আগে পানি ছিলই না, মানে হাঁটি পার হওয়ার মতন পানি ছিল। এখন বৃষ্টির কারণে পানি সুন্দর দেখা যায়। তা আমরাও চাই যে এখনই সুন্দর দেখা যায়, পানি হয়তো বৃষ্টি বাদল হলে আরও বাড়ে, মানে ভোল্টার থেকে উঠবে। তাই আমি বলবো এই মিঠাপুকুর থানা, এমপি বা নতুন সরকার, আমরা চাইবো এই নদীতে যেগুলো পোনা মারে, ছোট ছোট মাছ মারা, যেগুলো পোনা ডার্কির মতন বাড়াইছে, যদিও জাল আমি জানি না নাম, শয়তান জাল বলে আমাদের এলাকাতে। এই জালগুলা যদি কারখানাটা ধ্বংস করা যায়, তাহলে দেশের মানুষ জাল দিয়ে হোক কিছু হোক বড় মাছগুলা অন্তত খাওয়ার মাছ পাবে। কিন্তু এই পোনা মারা জাল যদি ধ্বংস না হয়, তাহলে আমাদের আলু ভর্তা খাইয়ে বাঁচতে হবে। যেন ওই পোনা মারা জালগুলা ধ্বংস করে। বিশেষভাবে নতুন সরকারের কাছে আবেদন, ওই টাকার ভ্যাটের আশায় এই কারখানাটা ধ্বংস করতে হবে এবং প্রতিটা ওয়ার্ডের ইউনিয়নে থানায় নির্দেশনা দিলে, প্রতিটা ইউনিয়নে চৌকিদার নামে দিলে, আমরাও এলাকাবাসী ধরে ধরে তাইলে আইন শৃঙ্খলা তুলে দেবো, যেন ঘুষখোর দিয়ে তাদেরকে মুক্তি না দেয়। আমি এই প্রত্যাশাই করি। আর এবং এইটাই এই জায়গাটা যদি একটা ব্রিজ হইতো, তো এলাকার মানুষ সুন্দরভাবে এদিক দিয়ে পার হইতো। ওদিকে অনেকে আবার সুয়াদ ব্রিজ আছে বা চৌধুরী যাওয়া যাইতো, ও পাশেও রাস্তা আছে, পীরগাছা থানা, এই পাশে মিঠাপুকুর থানা। আমরা চাবো যদি এই জায়গাটা ব্রিজ দ্রুত সরকার দেয়, তাহলে জনগণেরও ভালো, আমাদেরও ভালো, আপনারও ভালো। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।